আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আমিও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এতদিন ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকের ভিডিওতে শিখাবো বাইক কিভাবে সঠিক নিয়মে ব্রেক করবেন। আপনারা অনেকে বাইক চালাতে পারেন, কিন্তু বাইকের সঠিক নিয়মে ব্রেক করাটা অনেকেই বুঝেন না। অনেকেই হুটহাট করে ব্রেক করে ফেলেন এবং দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। বাইককে খুবই সতর্কভাবে এবং সেফটি নিয়ে ব্রেক করতে হবে। আমরা যখন রাস্তাঘাটে বাইক চালাই, তখন চালানোর সময় রাস্তাঘাটে হুটহাট করে অনেক মানুষ দৌড় দেয় এবং অনেক কিছু সামনে পড়তে পারে। তখন কি আমরা রাস্তায় হুটহাট করে বাইক ব্রেক করব? না, এটা কখনোই করা উচিত না। আপনি যখন রাস্তাঘাটে বাইক চালাবেন, তখন আপনার সামনে অনেক কিছুই পড়তে পারে। সাপোজ একটা মানুষও দৌড় দিয়ে আসতে পারে বা কুকুর বিড়াল সামনে পড়তে পারে। তখন আপনি অনেক টেনশনে পড়ে বা অনেক কিছুই আপনার মাথায় কাজ করবে না, তখন আপনি হুটহাট করে ব্রেক করে ফেলবেন। আপনার কিন্তু হুটহাট করে ব্রেক করা উচিত না। আপনি খুবই শান্ত থেকে এবং ধীরস্থিতিভাবে আপনি বাইক ব্রেক করবেন। আবার অনেকে আছেন বাইক চালানোর সময় অ্যাক্সিলেটরের উপর হাত থাকা অবস্থায়, আপনি যখন বাইক চালাবেন, আপনার গাড়িটা রানিং আছে, তখন আপনি অ্যাক্সিলেটর থাকা অবস্থায় অনেকে আবার ব্রেকের উপরে একটা হাত রাখে, একটা আঙ্গুল ব্রেকের উপর দিয়ে রাখে। এটা কখনোই করবেন না। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আপনি যখন গাড়ি চালানোর অবস্থায় আপনার একটা হাত আঙ্গুল ওই যে গাড়ির ব্রেকের উপরে রাখবেন, এটা করলে কি সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটবে। আপনি কখনোই গাড়ি চালানো অবস্থায় ব্রেকের উপরে হাত রাখবেন না। এটার উপর হাত রাখলে কি হয়, আপনি যখন বাইক চালাচ্ছেন, তখন আপনার সামনে হঠাৎ করে একটা কিছু পড়লো, তখন আপনার আঙ্গুলটা যখন ব্রেকের উপর থাকবে, তখন আপনার মাথায় কোনো কাজ করবে না। তখন আপনি হুট করে এই আঙ্গুলটা ব্রেকের উপর প্রেস করলে আপনার গাড়ি কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনাকে কখনো এটা করা উচিত না। আপনার গাড়িটি যত গতিতে থাকুক না কেন, যত রানিংয়েই থাকুক, আপনি যত বড় রাস্তায় বড় মহাসড়কে চালান না কেন, আপনি সবসময় আপনি পায়ের ব্রেকটি ব্যবহার করার চেষ্টা করবেন। হ্যান্ড ব্রেকটি যখন আপনি ব্যবহার করবেন, তখনই আপনি দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন। আপনি যখন হাতের ব্রেকটা অনেক হাইড্রোলিক হয়, আপনি যখনই হুটহাট করে হাতের ব্রেকটা করবেন, তখন আপনি খুব জোরে প্রেস করতে পারেন ব্রেকের উপরে, তখন কিন্তু ভাই দুর্ঘটনা ঘটে যাবে। আর আপনি যখন পায়ের ব্রেকটা আস্তে আস্তে ধরবেন, তারপর গাড়ির গতি যখন কমে আসবে, তখন আপনি হাতের ব্রেকটা ব্যবহার করেন। তো বাইক সঠিক নিয়মে ব্রেক করার নিয়মটা হচ্ছে, আপনারা সবসময় গাড়ি আপনার যত গতিতে থাকুক, 80-90 যতই থাকুক, আপনার সবসময় পায়ের ব্রেকটি ব্যবহার করবেন। তারপর আস্তে আস্তে গাড়ির গতিটা কমে আসলে তারপর আপনি হ্যান্ড ব্রেক ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে সঠিক নিয়ম। আর আপনারা হুট করে গাড়ির হ্যান্ড ব্রেক ব্যবহার করবেন, গাড়ির ব্রেকটি কিন্তু অনেক হাইড্রোলিক হয়ে যায়। আপনি যতই আস্তেই প্রেস করেন না কেন, আপনার কাছে মনে হবে অনেক জোরে প্রেস করছেন, গাড়ি কিন্তু পল্টি লওয়ার সম্ভাবনা আছে। আপনি মহাসড়কে গাড়ি চালাচ্ছেন, তখন আপনার আপনার হাতটি যখন ব্রেকের উপরে থাকবে, আপনার সামনে কোনো কিছু পড়লে আপনি হুট করে আপনার হাতের হ্যান্ড ব্রেকটি ধরে ফেলবেন, তাহলে গাড়ি কিন্তু অনেক বড় পল্টি দিবে। ছোটখাটো দুর্ঘটনা হওয়ার চাইতে আপনার অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই আমাদের সঠিক উপায় হচ্ছে গাড়ি সবসময় পায়ের ব্রেক ব্যবহার করব, দেন হাতের ব্রেকটি আস্তে করে প্রেস করবো। এটাই হচ্ছে সঠিক নিয়ম। আপনারা কখনোই এই ভুলটা করবেন না যে গাড়ি চালানো অবস্থায় ব্রেকের উপরে কখনোই আঙ্গুল রাখবেন না। আপনারা এই ভুলটা কখনোই করবেন না। তো গাইস, এই হচ্ছে বাইকের সঠিক নিয়ম বাইক ব্রেক করার। তো ভিডিওটি আপনাদের যদি সামান্যটুকু উপকার হয়ে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।